আমরা মহাভারতের কাহিনীতে দেখেছি ধৃতরাষ্ট্র ছিলেন একজন অন্ধ, যিনি চোখে দেখতে পান না, কিন্তু তার অহংকার, তার স্বার্থপরতা, তার লোভ, লালসা, মোহ, সিংহাসনের প্রতি লোভ, এমনকি একজন মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম করতে হয় তা তো সবই ধৃতরাষ্ট্র করে নিতেন, তিনি চোখে অন্ধ হলেও। এখানে ধৃতরাষ্ট্র চরিত্রটি একটি প্রতিমাত্মক রূপ। ধৃতরাষ্ট্রের চরিত্রের মধ্যে দিয়ে আমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেটি হলো, ধৃতরাষ্ট্র বাস্তবিক ছিলেন একজন ধর্মান্ধ, জ্ঞানান্ধ, অজ্ঞানের অন্ধকারে নিজের জীবন কাটিয়ে দেওয়া একজন ব্যক্তি, যার নিজের জীবনে কেবল মোহ, লোভ, মাৎসর্য, বাসনা ইত্যাদিতে পূর্ণ ছিল, আর সমগ্র জীবন কেবল দেশ, বিদ্বেষ, অশান্তি, শোক, ভয়, ঘৃণা এর মধ্যে দিয়ে কাটিয়েছিলেন। ধৃতরাষ্ট্র জীবনে কখনো ধর্মের পথে, সত্যের পথে, শান্তির পথে চলেননি। না সত্যের প্রতি তার কোনো প্রেম ছিল, না শান্তির প্রতি তার কোনো আগ্রহ ছিল। এমন ব্যক্তির জীবন ব্যর্থই হয়, এমন ব্যক্তির জীবন নরক হয়ে যায়।